ভারতবর্ষের প্রত্যেকটা কোনায় কোনায় মসজিদ বানাও। মসজিদ দেখে যদি তোমার ধর্মের কথা মনে পড়ে যায়, মুসলমান দেখে যদি তোমার ভগবানের কথা মনে পড়ে যায়, তাহলে তুমি মুসলমান হয়ে যাও না। সকাল সন্ধ্যা মনে হবে, কথা বলে না। আমরা মুসলমানেরা বোকা নয়, মুসলমানকে বহুত পিছিয়ে রাখার চেষ্টা হয়েছে, কিন্তু মনে রাখবে এখন আমরা আমাদের ছেলেরা সব চোখে চোখ রেখে কথা বলতে শিখে গিয়েছে। আমাদের দিয়া দ্বিতীয় হিজরত ভারতবর্ষ থেকে আর কোন কান্ট্রিতে হবে না। মনে রেখে নাও, আমরা যে সময় আমাদের ওলামারা ফতোয়া দিচ্ছিল, যে সময় ইংরেজদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছিল যে ভারতের মুসলমানের জন্য ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা দরকার, যে সময় আমাদের ওলামারা মুসলিম সমাজকে জিহাদে নামিয়ে দিচ্ছিল ইংরেজদের বিরুদ্ধে, সেই সময় তোমরা বিজেপি তোমাদের লিডাররা তারা তো ইংরেজদের কাছে ধরা পড়ে মুচ লেখা দিচ্ছিল যে আজ জীবনে তোমাদের বিরোধিতা করবো না, এইবারটা ছেড়ে দাও। তোমরা গোলামতি করেছো তাদের, আর আমরা চোখে চোখ রেখে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছি, কারণ এই জমিনটা বিশ্বাস করুন আমাদের রক্তে ভেজা আছে। আর মনে রাখবেন, যারা পানি দিয়ে শরীর ভেজায় তারা শুধু কাপড় বদলায়, যারা ঘাম দিয়ে শরীর ভেজায় তারা ভাগ্য বদলায়। মনে রাখবেন, যারা রক্ত দিয়ে শরীর ভেজায় তারা তো ইতিহাস বদলায়। আমরা আল্লাহ আমরা মুসলমানেরা আমরা ইতিহাস বদলে দিয়েছিলাম। বিশ্বাস করুন, পৃথিবীর মানুষ অবাক হয়ে গিয়েছিল। ইংরেজদের মতো দুর্ধর্ষ মানুষের বিরুদ্ধে লড়াই করে এরা টিকে গেল, এরা জয় করে নিল। আমি হাতে ধরে বলে যাই, মুসলমানদের কাছে না আছে গোলা, না আছে বারুদ, মুসলমানের কাছে আছে দোয়া আর রসুলের দরুদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর এইগুলো শিখিয়েছেন যারা, তারা হচ্ছে খাজা গরিবের নামাজ থেকে আমার পীর ফুরফুরার আবু বকর সিদ্দিকী দাদা হুজুর পীর কেবলা। বলেন না সুবহানাল্লাহ। আসুন, আমি আপনাকে বলছিলাম হিন্দুস্তানের সাথে আমার রাসূলুল্লাহর নাতা আছে, সম্পর্ক আছে হিন্দুস্তানের সাথে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এখানে সরাসরি আসেননি, কিন্তু হুজুরের রূহ নূর মোবারককে আমার আল্লাহ হিন্দুস্তানের সরজমিনে প্রথম চমকে দিয়েছিলেন। আর একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আজ আমরা এই কোহিনূর সোসাইটির এই ওয়ান্ডারফুল প্রোগ্রাম থেকে আমরা দীপ্ত কণ্ঠে হুজুরের বারগাহে আমরা আরজ করতে চাই, চমক তুঝসে পাতে হ্যাঁ সব পানে वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার গুনাহগার গোলাম। হুজুর আপনার চৌকাঠ থেকে কত মানুষের মুকদ্দার চমকে গিয়েছে। আজ ভাষাপাড়ার বেটা ছেলে মেয়ে ছেলে আমাদের প্রত্যেকের মুকদ্দারকে হুজুর আপনি আপনার ফায়েজ দিয়ে আমাদেরকে চমকে দিন। বলেন না সুবহানাল্লাহ। বিশ্বাস করুন, আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হিন্দুস্তানের সম্পর্ক বিরাট, সম্পর্ক রিলেশন বিরাট আছে। আর শুনলে অবাক হয়ে যাবেন, আজ লোকে আমাদের হুমকি দেয়, হয় চলে যাও পাকিস্তান, নয় শুয়ে পড়ো গোরস্তান। কিন্তু পাগল জানে না যে এটা সে বলছে আমি এখানে জন্মেছি। মনে রাখবেন, ও পাগল জানে না আমাদেরকে হুমকি দেয়, ধমকি দেয়, বলে হয় চলে যাও পাকিস্তান, নয় শুয়ে পড়ো কবরস্থান। কিন্তু পাগল জানে না এটা আমার বাপ আদম নবীর জমি। আমি তোমার বাপের জায়গিরিতে আছি, তুই কে হে? আমি আমার বাপের জমিতে আছি, তুমি কে হে? এই জমির সাথে আমার নারীর সম্পর্ক, এই জমির সাথে আমার নারীর সম্পর্ক। আমার বাপ দাদা 14 পুরুষ, আমার মোর্শেদ সব শুয়ে আছেন জমিনে, সিনাই বুকে ভারতের মাটি নিয়ে শুয়ে আছে। তুমি দেশপ্রেম শেখাচ্ছ, বিশ্বাস করুন, হাতে ধরে বলে যাই, বড় নাজুক পরিস্থিতি হয়ে আছে হিন্দুস্তানের সরজমিনে। এতদিন যা হচ্ছিল, কিন্তু এখন তো আসল জায়গায় হাত দিয়ে ফেলেছে। এতদিন আমি মুসলমান, আমাকে রাস্তায় মেরেছে, আমাকে অপমান করেছে, মসজিদগুলো ডিমোলিশন করে দিয়েছে। আমার আল্লাহ সবর করেছেন, কিন্তু আল্লাহ দুই জায়গায় সবর করবেন না বলে দিয়েছে। আল্লাহ দুই জায়গায় সবর করবেন না বলে এলান করে দিয়েছে।
আপনি নামাজ পড়বেন না, আল্লাহ আকাশের সূর্য আপনার উঠানে পড়া বন্ধ করবেন না। আপনি নামাজ পড়বেন না, আল্লাহ আপনার রুজি বন্ধ করবেন না। আপনি রোজা রাখবেন না, আল্লাহ আপনার বাচ্চাকে তুলে নেবেন না। আপনি আল্লাহর হুকুম আহকাম মানবেন না, আল্লাহ নাফরমানি করবেন। তারপরেও আমার আল্লাহ সাবির, আল্লাহ সবর করবেন, আল্লাহ আপনাকে সুযোগ দেবেন, আল্লাহ আপনাকে ছাড় দেবেন। কিন্তু মুসলমান দুই জায়গায় আমার আল্লাহ ছাড় দেবেন না, দুই জায়গায় ছাড় দেবেন না। আপনি আল্লাহ পাকের উসুলটা বোঝার চেষ্টা করুন। আল্লাহর নাফরমানদেরকে আমার আল্লাহ ছাড় দিয়ে রেখেছেন। আল্লাহ পাকের ইবাদত করে না, শিরক করছে। যে শিরকের গুনাহ আল্লাহ মাফ করেন না, সেই শিরক করছে। কিন্তু তারপরেও আমার আল্লাহ তাদেরকে আসমান থেকে আযাব নাযিল করছেন না, পাথর নিক্ষেপ করছেন না আসমান থেকে। কিন্তু আল্লাহ এলান করে দিয়েছে দুই জনের বিরুদ্ধে আমি আল্লাহ একেবারে রাফ অ্যান্ড টাফ। একটা হলো এলাকায় যারা সুদ খেয়ে বেড়ায়, সুদখোরের বিরুদ্ধে আমার আল্লাহর স্ট্যান্ড ক্লিয়ার। আল্লাহ বলে দিয়েছে আমি সুদখোরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। তোমরা দুনিয়ায় অনেক নাফরমানি করবে, কিন্তু সুদ যদি খেয়েছো খবর আছে, আমি আল্লাহ তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। নাম্বার 2, দ্বিতীয় নম্বর, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার ওলি বান্দার সাথে যদি তুমি বেয়াদবি করেছো, আমি আল্লাহ তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। এখন তো একেবারে রং নাম্বারে হাত দিয়ে ফেলেছে, রং নাম্বারে হাত দিয়েছে। এতদিন মসজিদের নিচে খুঁজে পাচ্ছিল, এখন খাজা গরিবে নামাজে মন্দিরে, মসজিদ আপনার দরগার নিচে মন্দির খুঁজে পেয়ে গেছে। রং নাম্বার হাত